আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। 1448 হিজরির 12 মুহররম রোজ রোববার পরন্ত বিকেলে যে অবস্থায় উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত খতিব, মসজিদ আত-তাকওয়া, বনানী, ঢাকা, শাইখ হাফেজ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াইয়াক। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আপনারা জেনে নিতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, বড়দের সম্মান করা এবং কি আলেম ওলামাদেরকে সম্মান করা, ভালোবাসা, এটা আমাদের ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ভালোবাসা যাতে কখনো ওই পর্যায়ে না চলে যায় যেটা শিরকের কাছাকাছি চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাকিমে ইরশাদ করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো সবচেয়ে ভয়াবহ অন্যায় বা অপরাধ। আর এরই একটি অন্যতম মাধ্যম হলো মাজার কেন্দ্রিক। আমরা মাজারকে কেন্দ্র করে এমন কিছু ইবাদত করে থাকি যা কিছু ক্ষেত্র বিশেষে শিরক পর্যন্ত পৌঁছে যায় এবং কিছু পৌঁছে যায় বিদাতি এবং কি অনইসলামিক কর্মকাণ্ডে। তো মাজারকে কেন্দ্র করে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, কোরআন এবং সুন্নাহ কি বলছে, এর সমাধান জানার জন্য আমরা চলে যাচ্ছি শাইখের কাছে। শাইখ, প্রথমে জানতে চাচ্ছি যে মাজার আমরা শব্দটা অনেক বেশি ব্যবহার করে থাকি, যদিও কোরআন এবং সুন্নাতে শব্দের ব্যবহারটা অনেক কম, এবং কি কবর শব্দটা মূলত ব্যবহার করা হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ক্ষেত্রে কিন্তু কবরে আমরা ব্যবহার করে থাকি। আসলে শব্দটার অর্থ কি আর এর উৎপত্তিটা কোথা থেকে হলো? ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনার টপিকটা শুনে খুব ভালো লাগলো। এটা খুবই দরকার। আমার দরকার এই কারণে যে ঈমান ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে। আমার আকীদা, আমার তাওহীদ একত্ববাদ যদি সহিশুদ্ধ যদি না থাকে, ভ্রান্ত আকীদার উপরে, বিশ্বাসের উপরে যদি পাহাড় সমপরিমাণ নেক আমল করা হোক না কেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলার সুস্পষ্ট পরিণতির কথা এখানে ঘোষণা করেছেন সূরা ফুরকান 19তম পারা 1ম পৃষ্ঠা। সেটা ধুলায় ধুনিত বালুকরান্নায় পরিণত করে দেবেন, যার কোনো মূল্যই থাকবে না। সবার আগে তাওহীদ, সবার আগে বিশুদ্ধ আকীদা। এই সহি আকীদা বা আকীদাকে পরিশুদ্ধ করার জন্যে, তাওহীদ সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকের বিষয়টা খুবই দরকারি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা যারা আজকের এই টপিকটা নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। মাজার এটা আরবি শব্দ, জারা ইয়াজুর আর জিয়ারাতু, সেখান থেকে আসছে। আর মাজার এটা হলো জিয়ারত করার জায়গাকে বলে, ভিজিট করার জায়গাকে বলে। উপমহাদেশে কবরকে মাজার বলা হয়। এখন সব কবর কি এক কথায় মাজার, কিন্তু আমাদের দেশে, অঞ্চলে, ভূখণ্ডে কিছু কিছু কবরকে মাজার বলা হয় থাকে। হ্যাঁ, খাস করা হয়, নির্দিষ্ট করা হয়, কিন্তু এটা ঠিক না। এখন কি কবরে যাওয়া যাবে না? মাজার যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। হাদিসে তো আসছে, জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আরেকটা সনদে বর্ণনা আসছে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, মানে এখানে যাও। এখানে গেলে কি হবে না, এখানে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে না, জীবিত মানুষদের উপকার ফায়দা। এখানে কথাটা একটু শুনে নি, আমরা এই কথাটা পুরোপুরি খেয়াল করি না, হয়তো অনেকে করি অনেকে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবিত মানুষদেরকে, তাদেরকে আদেশ করছেন, তাদেরকে অর্ডার করছেন, তোমরা জিয়ারত করো। তোমরা জিয়ারত করলে তোমাদের দুইটা বর্ণনা আসছে, দুইটা বক্তব্য, আখিরাতের কথা স্মরণ আসবে, আর একটা বর্ণনা আসছে মৃত্যুর কথা স্মরণ আসবে। এখানকার লোকেরাও একদিন আমাদের মতো ছিল, আমরাও এই আবাসনে একদিন চলে আসব। এটা মনে আসবে, ভালো হবে, মনটা বিগলিত হবে, আখিরাত মুখী হবে, ভালো কাজ করার অনুপ্রেরণা তার ভিতরে জাগবে। এ হলো মাজারের অর্থ বা যেটা বোঝানো হয়। তবে দুঃখজনক কি মুহতারাম, আমাদের সমাজে এই অঞ্চলে কবর বা মাজারকে কেন্দ্র করে ভিত্তিহীন কিছু বিশ্বাস রয়েছে, প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে, যেগুলো আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে, কষ্টার্জিত নেক আমলকে একবারে বাতিল, নষ্ট করে দেয়, একবারে নষ্ট করে দেয়। এখন
এগুলো কি কি, এগুলো তো আগে আমাকে জানতে হবে। জি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু সবসময় জিজ্ঞেস করতেন যেগুলো দিয়ে আমল নষ্ট হয় জি। সেগুলো আগে জানতে চাইতেন, জি। কারণ ওগুলো থেকে যদি আমি বিরত থাকি, সতর্ক থাকতে পারেন, বেঁচে সাবধান থাকি, থাকতে পারেন। তাহলে আমার কি হবে, আমলগুলো হেফাজতে থাকবে। প্রথম কথা হলো মাজার কেন্দ্রিক আমাদের কিছু ভয়ঙ্কর বিশ্বাস আছে। কেউ কেউ আছে, এটা আমরা জানি, আমাদের আশপাশেও আছে। কেন আমি মাজারে যাচ্ছি, সিলেটে কেন যাচ্ছি, খানজাহান আলিয়া ওখানে কেন যাচ্ছি, অমুক তমুক জায়গায় কেন যাচ্ছি, ঢাকার মিরপুরে কেন যাচ্ছি, ওখানে গেলে আমি নিঃসন্তানী সন্তান পাবো না, আউযুবিল্লাহ। এই বিশ্বাস যদি নিয়ে ওখানে যায়, ওখানে গেলে আমার সন্তান হবে, নিঃসন্তানী দম্পতি সন্তান লাভ করবে, এটা তো সুস্পষ্ট শিরক, শিরকে আকবার, সে মুশরিক হয়ে যাচ্ছে। অথচ সন্তান দেওয়ার একমাত্র কেবলমাত্র ক্ষমতা হলো আসমান জমিনের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কোরআনের সেই বিখ্যাত সূরা শূরা 25তম পারায়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, আও ইউযাউযুহুমা যুকরানা ওয়া ইনাথা, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়ে দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না, বন্ধা বানিয়ে দেন, চিকিৎসা করাবে। এটা একটা সুন্নাহ। তাহলে ওই বিশ্বাস নিয়ে যাওয়ার সুযোগই নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন শেখ। আমরা একটু প্রশ্ন নিয়েছি দর্শক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমি রংপুরের বিগস্তে বলছিলাম। জি। আমার শাইখের কাছে দুইটা প্রশ্ন। জি। হাজতের সালাত কি ইশরাক বা চাষতের পড়া যাবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি বোন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাচ্চা যদি ঢাকায় জন্মগ্রহণ করেন তার আকিকা কি গ্রামে দেওয়া যাবে? আচ্ছা বোন, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, আমরা জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি আপনাকে। দুইটা প্রশ্ন। জি। আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটি হলো, হাজী সাহেবেরা হজে গিয়ে মক্কা মদিনায় যে যে নিয়ম আছে পালন করেন। জি। জি জি। অনেকে বলে যে মদিনায় যাওয়া নাকি হজের কোনো অংশ নয়, এরকম মতভেদ কেন, একটু বুঝাইয়া বলবেন। আচ্ছা ভাই, দ্বিতীয় প্রশ্নটি শুনতে চাচ্ছি। আর একটা প্রশ্ন হলো, যে মহিলার জি। মাহরম নাই, সে কি জীবনীয় হজ করতে পারবে না? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার একটি প্রশ্ন আছে। জীবন, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, তাহলে আমাদের প্রশ্ন বোঝাটা সহজ হবে। জি, শুনতে পাচ্ছি আপনাকে। হুজুর, আমার একটা প্রশ্নটা হলো, জি। অনলাইনে প্রায় দেখতেছি কোন হুজুরা বলতেছেন যে 3টা রোগ যদি হয়, চোখ উঠা, চুলকানি আচ্ছা। এবং হলো সর্দি জ্বর, তারা জান্নাতি। এই কথাটা আসলে কতটুকু ভিত্তি আছে হুজুরের কাছে জানতে চাই। অন্য কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হুজুর। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। শেখ চমৎকার আলোচনা করছেন সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ হ্যাঁ, সুবহানাহু এই ওয়া তাআলা। বিশ্বাস নিয়ে যদি মাজারে কবর গিয়ে থাকে, মৃত ব্যক্তির কাছে এই আশা পোষণ করে গিয়ে থাকে, ওই মৃত ব্যক্তি ওই কবরে মৃত পীর মনে করে এটা গিয়ে থাকেন যে আমাকে সন্তান দিতে পারবে। আমি অসুস্থ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওষুধ একবার চিবিয়ে খেয়েছি, কোনোটা বাকি রাখি নাই, ওখানে গেলে আমি সুস্থতা লাভ করব, এটা শিরকে আকবার, একবার মুশরিক হয়ে যাবে, মুসলিম থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অনেকে অহরহ এই কাজটা করে থাকে। হ্যাঁ, করে থাকে। এবং কোরআন শরীফে আসছে, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যখন স্বৈর শাসক তাগুত আল্লাহ দ্রোহী সেই নমরুদের কাছে যখন তিনি গেলেন দাওয়াত দেওয়ার প্রসঙ্গে, তখন জিজ্ঞেস করেছিলেন, তখন এর মধ্যে একটা বলেছিলেন, আমার রব কি করে শোনো নমরুদ, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ হলে তিনি আমাকে শিফা দান করেন। তাহলে মেডিসিন কেন? এটা ওসিলা মাত্র। আপনারাই তো বলে থাকেন, আপনি তো ডাক্তার,
যে আপনারা বলে থাকেন এটা আমরা ওসিলা উপলক্ষ মাত্র, জি। তো ডাক্তারকে অসুস্থ হন না, অবশ্যই। নার্সরাকে অসুস্থ হন না, তারা কবরে যান না, মেডিসিন গ্রহণ করেন না, এটা ওসিলা মাত্র। তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়ান, হাদিসে আসলে তোমরা চিকিৎসা গ্রহণ করো, প্রতিটা রোগের ব্যাধির কি আছে প্রতিষেধক আছে। আছে। এখন এইটা এই দৃষ্টিভঙ্গিতে ওষুধ গ্রহণ করা, সুস্থতা লাভ করাবেন, সুস্থতা লাভ করতে পারো আল্লাহ তাআলার তরফ থেকে। তারপর দেখুন আরো ভয়ঙ্কর কিছু ভিত্তিহীন বিশ্বাস আছে, বেদাত ওখানেগুলো খুব রমরমা, খুব জমজমাট অবস্থা, ওখানে মান্যত করে থাকে। মান্যত তো ইবাদত। জি। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। জি। সূরা বাকারা 3য় পারা, হাফিজে কোরআন কারীমের 5ম পৃষ্ঠা প্রথম একবার আয়াতে আসছে এই নাজার বা মান্নত, জি। এটা একটা ইবাদত। আর ইবাদত হবে কার জন্য? আমরা সূরা ফাতিহা উম্মুল কিতাবে আমরা কি বলে থাকি? প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে পড়তেই হয় ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। এর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা মান্নত একটা ইবাদত, ইবাদত হবে আল্লাহর জন্য। তা আমি ওই বাবার জন্য, মৃত ব্যক্তির জন্য, কবরস্থ লোকটার জন্য আমি মান্নত করছি গরু, ছাগল, মুরগি, ডিম, আগডুম বাগডুম সব কিছু, এটা তো আমার শিরিক হচ্ছে, এটা তো আমার মারাত্মক ইমান বিধ্বংসী একটা কাজ হয়ে যাচ্ছে। এটা আজকের অনেক জায়গায় এটা হচ্ছে, যার কারণে ওখানে এ ব্যাপারে কথা বললে একটা ধর্মীয় গালি দেওয়া হয়। ও হাবি নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করুন। এটা মোটেই কাম্য নয়। আল্লাহ সুবহানাহু আমাদের শরীরটা বোঝার তৌফিক দান করুন। একজন দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি। প্রশ্নটা হলো, আমি কি জীবদ্দশায় আমার ছেলে মেয়েকে আমার সম্পত্তি ভাগ করে দিতে পারবো? আর আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো, আমি কি আমার আত্মীয় স্বজনকে আমার জীবদ্দশায় কোনো টাকা পয়সা দিতে পারবো? আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিয়মিত ইসলামের জীবন বিধান। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ হাফেজ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলেন আমাদের মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক প্রচলিত শিরক ও বিদআত সম্পর্কে, এরপর যদি বলতেন। হ্যাঁ, আমরা যে কথাগুলো বলছিলাম যে ভিত্তিহীন বিশ্বাসগুলো, এগুলো হালকা করে দেখার কোনো সুযোগ নেই। জি। সফল তো সেই ব্যক্তিই হবে, সফল তো সেই নারী হবে যে একবারে শিরিক মুক্ত ঈমান নিয়ে নির্ভেজাল ন্যাক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এছাড়া কোনো জান্নাতে প্রবেশে কোনো চেপা গল্লি নেই। জি। শুনতে যদিও কেমন শোনা যাবে, এটা একবারে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউ, এটাই হলো সিরাত মুস্তাকিম, সরল সোজা পথ। তারপরে দেখুন এখানে মান্নত করা, যে কথা বলছিলাম, মান্নত তো ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে এটা শিরিক হয়ে যায়। তারপরে তখন আরো জঘন্য যে বিষয়, সেটা হলো সিজদা দিচ্ছে আমার চোখের সামনে দেখা, সেখানে এই কথাও বলা হচ্ছে এই শিরিকের সপক্ষে আবার কত বড় দুঃসাহস, স্পর্ধা। আমি কাউকে টার্গেট করে কিছু বলছি না, কারণ ইহতারামি সিজদা, সম্মানের সিজদা। যদি সম্মানের সিজদা যদি বৈধ হইতো, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার স্থান, যার মাকাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই কোনোদিন সিজদা তাকে দেওয়া হয়নি? উনি বলেননি যে আমাকে সিজদা করো। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কেউ তো কাকে সিজদা দেননি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এবং এই কথা বলে যে খবরদার, আমার জীবিত অবস্থায় সিজদা তো নাই, আমার মৃত্যুর পর সিজদা, আমার কবরকে লা তাজআলু কবরি মাসাজিদা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করে দিলেন, ও কামা ক্বাল আলাইহিস সালাম, সিজদার জায়গা বানাবে না। এবং এই কথাও বললেন যে পিছনের অনেক উম্মতকে আল্লাহ পাক আহলাকাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন, যে তাদের নবীদের ইন্তেকালের পরে তাদের কবরটাকে তারা সিজদার জায়গা বানিয়েছে, ইবাদতের জায়গা তারা বানিয়েছে। আর আল্লাহ নিজেই বলছেন এটা ইবাদত। সূরা নাজম 27তম পারা, এই সূরার সর্বশেষ আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন উসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা করবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করার কোনো সুযোগ নেই। কোনো ইহতারামি, কোনো শব্দ দিয়ে এখানে বৈধতা দেওয়ার বিন্দু পরিমাণ অবকাশ নেই। আল্লাহ পাক এই কথাটা আরেক জায়গায় আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা হামিম আস-সাজদা 24তম পারা, হাফিজে কোরআন কারীমের 19তম পৃষ্ঠার শেষে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, সূর্যকে সিজদা দিবে না, চাঁদকে সিজদা দিবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সব সৃষ্টির স্রষ্টা যিনি,
তাকে শুধু তোমরা সিজদা দিবে। এই জন্য লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর জন্য একটা সিজদা, এটা দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর যে দামি। আপনার দেখুন মুহতারাম, ইবলিস কি ইবাদত কম করেছিল? অনেক ইবাদত করেছিল, শুধু একটা ওয়ার্ডার লঙ্ঘন করার কারণে সে মানে হিরো থেকে জিরো হয়ে গেছে। উসজুদু লিআদম ফাসজুদু ইল্লা ইবলিস, ওই সময় একটা সম্মানের ওইটা ভিন্ন কথা, কিন্তু এই সিজদাটা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। এই সিজদা কবরে দেওয়া হচ্ছে, মাজারকে দেওয়া হচ্ছে, এই সিজদাটা সম্পূর্ণ শিরক। তারপরে দেখুন না, এখানে আরো একটা এই বিষয় আমাদের দেখা থেকে আমাদের কথাগুলো যারা শুনছেন বা শুনবেন, যে আপনার করছে কবর কেন্দ্রিক আপনার আরো কিছু শিরিক হচ্ছে, বিদআত হচ্ছে, সেটাকে দিচ্ছে কি বলে, মোমবাতি জ্বালাচ্ছে। এই বিদআতগুলো সম্পর্কে আরো জানবেন ইনশাআল্লাহ, এটা দর্শককে যুক্ত করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার মেয়ের নাম রাখছি শম্পা রেজা, তার অর্থ শম্পা খুঁজে রেজা। পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা একটু জানাইলে একটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। অন্য কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ বলছিলেন যে কবরে মোমবাতি দেওয়ার ব্যাপারটা। চারপাশে মোমবাতি দেয়, আগরবাতি জ্বালানো হয়, তারপরে সামিয়ানা টানানো হয়, ছাদ দেওয়া হয়। কেন? বৃষ্টি পড়বে, উনি অরক্ষিত থাকবেন। সূরা তাহা 16তম পারা 14তম পৃষ্ঠা আল্লাহ কি বললেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃষ্টি করেছে, সূচনাটা তো মাটি থেকে। তারপরে এই মাটিতে নিয়ে যাবেন, সেটা মৃত্যুর মাধ্যমে, এরপর মাটি থেকে আবার উঠাবেন। ওয়ামে ওয়াইদাল কবুর বুসিরাত। শুধু এখানে তো আর কিছু লাগবে না। আমার দেখা সমাজে অনেক বেশি বিষয়টা দেখে থাকি আমরা, যে কবরকে কেন্দ্র করে কবর পাকা করা, কবরের উপর লেখা, কবরের গম্বুজ তৈরি করা, এরপর কবরকে সৌধ হিসেবে বানানো, এই কাজগুলো অনেক বেশি করা হয়। শেখ, আসলে আমরা তো সাহাবাদের সময় থেকে এই বিষয়টা পাই না। ইসলাম একটু এই বিষয়ে বিস্তারিত বলে ভালো। এই কথাগুলো তো আপনার আমার কথা না, কোনো হুজুর না, কোনো পীর সাহেব না, কোনো শায়েখ না। এটা হলো পৃথিবী সেরা মানুষ, যার উপর ওহী নাজিল হয়েছে, যাকে অনুসরণ করতে বলা হয়েছে। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। এখন সেই রাসূল ইসলাম নিজে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতা, কোনো মানে কি বলে, মূর্তি ভাস্কর্য কোনো কিছু থাকবে, এটা মিটিয়ে দিবে, সমান করে। হ্যাঁ, সমান করে দেবে। আল্লাহ কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, কোনো কবর কিন্তু উঁচু পাবে, সেটা একবার মিশিয়ে দেবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হয়তো কারো মনে প্রশ্ন উকি দিতে পারে, তাহলে কবর একটু উঁচু করবো না? হ্যাঁ, 1 বিঘা তো উঁচু করা যায়, কিন্তু সেটা একবার সৌধ বানানো, একবারে পাকাকরণ, স্থায়ীকরণ তো সম্পূর্ণ নিষেধ। কারণ হাদিসে আসছে কিয়ামতের আগে এক একটা কবরে 70 জন, অর্থাৎ অসংখ্য মানুষকে কবর দেওয়া হবে। সুতরাং এখানে কবর স্থায়ীকরণের জন্য পাকা করা, দেয়াল করা, তারপরে আপনার এই যে সাইনবোর্ড লাগানো, কোনো কিছু ইসলামে বৈধতা নাই। আপনি দেখুন না, এই যে মদিনার পরে যে এখানে কবরটা আছে, সেখানে তো হ্যাঁ, এখানে তো সেরা মানুষগুলো, উম্মার সেরা মানুষগুলো এখানে শুয়ে আছেন, কোনো চিহ্ন আছে? এখানে একসময় করা হয়েছিল, কিন্তু পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, মক্কা, মদিনা, হিজাজ থেকে শুরু করে, যারা একবার আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের ধাঁচে সাঁচে জীবনকে সাজিয়েছেন, ওই আকীদা যারা পোষণ করেন, আমি কোনো ঘরনার লোক নই, আমি একটু কোনো শুনে আমি ছাত্র হিসেবে কথাগুলো একবার বলার চেষ্টা করছি দৃঢ়তার সাথে, এই কারণে আল্লাহ আমাকে বোঝার যতটুকু তৌফিক দিয়েছেন। সবাই একমত পোষণ করেছেন যে কবরগুলো চিহ্ন তো রেখা যাবে না, কেউ রেখেছে তোমরা সমান করে দাও, মাথার জায়গায় একটু পাথর দিয়ে দাও। তো তারা কি আমাদের চেয়ে কি কম মূল্যের? পৃথিবীর সেরা সম্মানের তারা, তো তাদের যদি অবস্থা হয়ে থাকে, আমি আপনি কারা? আমাদের এরা কারা? সুতরাং কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের কবরকেই কথা বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু পাঠানো হয়েছে, আলী তুমি যে উঁচুগুলো পাবে একবার সমান করে দেবে, মিটিয়ে দিবে। তাহলে রাসূল ইসলাম কি এটা বোঝেন নাই? আলী রাদিয়াল্লাহু ভিতরে কি আল্লাহর ভয় ছিল না? আর যাদের করা হয়েছে তারা কি কম সম্মানের ছিলেন? সুতরাং এটাই ইসলামের বিধান, এটাই শরিয়া, এর মধ্যে আমার কল্যাণ নিহিত আছে। তারপর আরো করা হয়। শেখ, আরো শুনবেন ইনশাআল্লাহ, দর্শকদের যুক্ত করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি তো প্রশ্ন করলাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার 40 বছর আগে আমার আব্বা মারা গেছে। ইন্না লিল্লাহ। জি, 40 বছর আগে। আচ্ছা, আমার আব্বা মারা যাওয়ার 30 বছর পর আমার মা মারা গেছে। জি, 30 বছর পর আমার মা মারা গেছে। আচ্ছা, আব্বার কবরের মধ্যে মার কবর দেওয়া হয়েছে। আচ্ছা,
আচ্ছা, ওই কবরের মধ্যে 22 বছর পরে আমার ছোট ভাইয়ের কবর দেওয়া হয়েছে। আচ্ছা এখন আমার ভাইয়ের বোর দাবি হচ্ছে জান্নাতু আবার মৃত্যুর পরে ওই কবরে কবর দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটা জায়েজ আছে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলছিলাম সিরাজগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। জি হুজুর, আমি জানতে চাচ্ছি যে আমরা যে চলিত কবর জিয়ারত করতে যাই, কবর জি। জিয়ারত করি, জি। মানে এর জন্য কি নির্দিষ্ট কোনো দোয়া আছে নাকি আমরা ওই আমাদের যে প্রচলিত হুজুররা বলে যে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 7 বার, এগুলোই? সুন্নাহসম্মত দোয়া আছে। আপনি যে আমলগুলির কথা বললেন এটা আসলে সরাসরি সুন্নাহসম্মত না, আমরা শাইখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে শাইখ আলোচনা করছিলেন। হ্যাঁ, সেজদা এগুলো তো করাই যাবে না। কবর কেন্দ্রিক কিছু বিদআত আছে, সেটা হলো কবরকে পাকা করা যাবে না। এটা আমরা ভালো করে একবার অস্থির মধ্যে বসায় নিই। এরপরে হচ্ছে দেখেন, আমার চোখের সামনে থাকে কফিন সহ কবর দেওয়া হচ্ছে না, কফিন সহ কবর দেওয়া যাবে না। একবার পুরো মানুষটাকে, লাশটাকে কবর দিতে হবে, মৃত মানুষটাকে। এটা হলো ইসলামের বিধান। সাহাবা কেরাম এইভাবেই করেছেন, সুন্নাতের এটাই প্রমাণিত আছে। তারপরে দেখুন, এই কবরে কি করা হয় যে আপনার কি বলে, কবর থেকে যেটা বলে বরকত নেওয়ার একটা বিষয় এখানে এসে অনেকের থাকে। মধ্যে প্রবণতাটা আছে। এটা আছে, এটা সম্পূর্ণ শিরক। অনেকে মনে করে যে ওই স্থানে গিয়ে ইবাদত করলে ইবাদতটা বেশি কবুল হয়। নাউজুবিল্লাহ, এখানে ইবাদতের জায়গা না, এটা করা যাবে না। এখানে বরকত নেওয়ার কোনো বিষয় নাই। তারপর তার কাছ থেকে এটা আশা করে যায় তিনি আমার ভালো মন্দ করবেন ইত্যাদি। এরা তো কি শুনতে পাই না তো। মা আনতা বিমুসমিন মান ফিল কবর, সূরা ফাতির আল্লাহ কত 22 নম্বর স্পষ্ট করে বলে আসছে। দিয়েছেন। হ্যাঁ, যে কবরবাসীদেরকে শোনাতে পারবে না। এখানে মারা যাওয়ার সাথে সাথে ইনকাতা আন আমালহু, দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক, কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। যেটা আল্লাহ শুনান সেটাই তারা শুনতে পারে, যেটা আল্লাহ পাক জানান সেটাই জানতে পারে। তারপরে যে সহিহ বুখারীতে আসছে, এক সন্তান দোয়া করে যাচ্ছে, আল্লাহ পাক ওই বাবাকে বলছেন তোমার মাফ করে দেওয়া হয়েছে, অথবা তার পজিশন হাই করে দেওয়া হচ্ছে। বলছে কিভাবে? তোমার সন্তান বিস্তিগফার ইবনিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, আমি কবুল করেছি তোমার কেন তোমার এই অবস্থা দাঁড়িয়েছে। সুতরাং দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। উনি আসছেন, উনি যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তারপর আরও বিষয় আছে, এখানে যে প্রার্থনা করছে, দোয়া করছে, এটা দেখেন আল্লাহ পাক কত রাগান্বিত হয়ে, ক্রুদ্ধ হয়ে বলছেন। সূরা আহকাফ 26তম পারা প্রথম পৃষ্ঠা আসছে, ওয়ামান আযাল মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যে কতবার ভ্রান্ত, কতবার পথভ্রষ্টের মধ্যে আছে যে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকছে, প্রার্থনা করছে, দোয়া করছে, অথচ কত দোয়া করে যাচ্ছে, আল্লাহ পাক জবাব দিচ্ছেন লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ কত স্পষ্ট করে বলে দিয়েছেন। হাদিস আর মারাত্মক আসছে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ নিত্যান দাখালান নার, নাউযুবিল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলা ওনাকে ডাকতে থাকে, প্রার্থনা করতে থাকে, সাহায্য চাইতে থাকে মৃত ব্যক্তির কাছে, কবরস্থ ব্যক্তির কাছে, সে এই বিশ্বাস নিয়ে যদি চলে যায়, বলছে সরাসরি সে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। এই সবগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরো কিছু পয়েন্ট আছে, যেহেতু আমরা ইনশাআল্লাহ সময় পেলে সময় প্রশ্ন চলে যাচ্ছে। ইনশাআল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে হাজতের সালাত বা সালাতুল হাজাত, তা ইশাকের সালাতের পর পড়া যাবে? হ্যাঁ, জি পড়া যাবে। যখন হারাম অক্ত না, মাকরু অক্ত না, তখনই পড়া যাবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন, শহরে বাচ্চার জন্ম হয়েছে, তো আকিকাটা গ্রামে দেওয়া যাবে কিনা? শহরে, গ্রামে, দেশে, বিদেশে, এশিয়াতে, ইউরোপে, পৃথিবীর যেখানেই হোক না কেন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ ওই সূর্য আল্লাহরই সূর্য, আলো দিচ্ছে, অক্সিজেন আল্লাহরই, দুনিয়াটা আল্লাহরই। সুতরাং যেখানেই সেখান থেকে এটা আদায় করা যাবে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন নেব বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি। এক ভাই জানতে চেয়েছেন যে হজের যে মূল কাজগুলো আছে, বা মানে উমরার যে মূল কাজগুলো আছে, এর সাথে মদিনার কোনো সম্পর্ক নেই বা মদিনায় যাওয়ার আবশ্যকতা নেই, বিষয়টা ইসলাম কিভাবে দেখে বা বাস্তবতাটা কি? কথা ঠিকই। উনি যে বলছেন যে কেউ কোনো হুজুর বলছেন, কথাটা একবার যথার্থ বলেছেন। হজের কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, আবার উমরার আবার 2টা ওয়াজিব 2টা ফরজ আছে। এইটার সাথে মদিনার সম্পর্ক নেই।
এখন এই কথা বলে কেউ রেগে যান, চটে যান, আরে মদিনা নাই, এরা কি নবীজির কে মহাব্বত নাই, এশক নাই? আরে ভাই, এটা আইনের কথা, বিধানের কথা। জি। মদিনা তো যাবো, এটা আমার ইমানের বিষয়, আমার মহাব্বতের বিষয়। যে রসুলকে জীবনের চাইতে ভালো না বাসলে সে তো প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেছে, তুমি কি তোমার জীবনের চেয়ে ভালোবাসো? না। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, বুকে একটা থাপ্পড় দিলেন। পুরোপুরি ইমানদার এখনো হতে পারে তখন তিনি নারা দিয়ে ওঠেন, হ্যাঁ নাম আনা উহিব্বুকা আকসারা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখন আমি আপনার আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল ব্যক্তির চেয়ে প্রিয় ভালোবাসার পাত্র হবে মুহাম্মদ। ঠিক আছে, কিন্তু আইনের কথা, বিধানের কথা, হুকুমের কথা হলো যে হজের কার্যক্রমগুলো, উমরার কার্যক্রমগুলো সবগুলো মক্কাতে। এই মক্কা কেন্দ্রিক সবকিছু। আর পাশাপাশি শেখ যে 3টা মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে, মসজিদ নববী সেটা তো লা এর মধ্যে তুশাদ্দু অন্যতম, হারিল্লাহ। এই উদ্দেশ্যে অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদ আকসা, সেটা তো আছে ইবাদতের উদ্দেশ্যে। জি, জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি সাতকানিয়া লোহাগাড়া থেকে বলছিলাম, ফয়েজ আহমদ। জি ভাই, বলুন। মাজারে টাকা দেওয়া কি জায়েজ আছে? আমার প্রশ্ন হলো। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন ভাই? নাই, অন্য কোনো প্রশ্ন। আজকে আমাদের টপিকের সাথে রিলেটেড আমরা প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, একটা প্রশ্ন, যে মহরম নাকি সংসারটা সুখের হয়, এই কথাটা কতটুকু সত্য? কথা স্পষ্ট আসে না, আরেকবার করবেন প্রশ্নটি। মহরম মহরম তাদের বিয়ে না হইলে নাকি সংসার সুখের হয় না, এই কথাটা কতটুকু সত্য? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমাদের বোন এইমাত্র যে বিষয়টা জানতে চাইলেন। হ্যাঁ, মহরম। মহরম তো ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। জি। হাদিসে এই মহরমের সম্মানার্থে দুইটা কথা আসছে। একটা আমলি, সেটা সিয়াম পালন করা, জি। এটা তো আমাদের দেশে তারিখ হিসেবে এটা চলে গেছে। আরেকটা হলো আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাদানের পরে মুহররম মাসের ইবাদত সবচেয়ে বেশি। জি। হ্যাঁ, রোজার ফজিলতটা অনেক বেশি। এখন এটা ছাড়া মুহররম মাসে এই যেটা বিদআত, জি। কুসংস্কার, এই মাসে বিয়ে শাদী করা ঠিক নয়, জি। এই মাসে দাম্পত্য জীবন যাপন করা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। এটার কোনো ভিত্তি নেই। সুতরাং যারা ছেলে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, নির্দ্বিধা নিঃসংকোচে বিয়ে করাতে পারেন। আবার যারা বিয়ে করতে যাচ্ছেন, সব ঠিকঠাক, আগার বিবি রাজি, কিয়া করে কাজী, সব কিছু ওকে আছে, আপনি করে ফেলেন, অপেক্ষা করার দরকার নেই, পর আফসোস করতে হবে কেন আগে বিয়ে করলাম না। সুতরাং এই সমস্ত কথার সাথে ইসলামের শরিয়াতের কোনো সম্পর্ক নেই। একটা মূল বিষয় হলো শেখ, আসলে মুহররমের আশুরা মূল যে কেন্দ্রিক ঘটনা, এটা মূলত শুকরিয়া প্রকাশের, শোক প্রকাশের না, সুন্নাহ মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনিয়েছেন, এটা তো সেই কারবালার ঘটনা ঘটেছিল ইসলাম চলে যাওয়ার জি, 60 অর্ধ বছর শতাব্দীর পরে। কিন্তু আগে তো যেটা সহিহ সনদ দিয়ে একমাত্র যে ঘটনা, সেই স্বৈর শাসক আল্লাহদ্রোহী ফিরাউন থেকে আল্লাহ পাক মুসা আসলাম তার উম্মতকে মুক্তি দিয়েছেন। জি। তো মুক্তির ক্ষেত্রে কি শোক, এটা তো আনন্দ, শুকরিয়া। রোজা পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার পর দেখেছেন, এই জন্য বলছেন যে ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, নিজে রোজা রেখেছেন, রোজা রাখতে আদেশ করেছেন, এটা ফরজ ছিল। কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান শাআ ইয়াসুমা ফালইয়াসুম ওয়া মান তারাকাহু ওয়া মান শাআ ইয়াতরুকাহু ফালইয়াতরুকু, যার ইচ্ছা রোজা রাখবে, যার ইচ্ছা ছেড়ে দেবে। এটা চমৎকার বললেন শেখ, জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন আমাদের ভাই জানতে চেয়েছিলেন যে মহিলাদের যদি মাহরাম না থাকে, ওই ক্ষেত্রে হজে যেতে পারবেন কিনা? না না না, হজের ক্ষেত্রে পুরুষের যা শর্ত, মহিলাদেরকে, মা বোনদের ক্ষেত্রে একই শর্ত। সম্মানিত মা বোনদের ক্ষেত্রে বাড়তি আরেকটা শর্ত রাসূল ইসলাম সংযোজন করে গিয়েছেন। এটা কোনো আলেম ওলামা মুফতি সাহেবদের সংযোজন নয়, আইনটা আরোপ করা হয়নি। সেটা কি, মাহরাম লাগবে তার নিরাপত্তার জন্য, তার সুরক্ষার জন্য। এখন যেটা বললেন যে কেউ যদি মাহরাম না পেয়ে থাকেন, তাহলে সে সারা জীবন হজ করতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, অপশন আছে, সেটা হলো উনি যদি এতটুকু সম্পদশালী হয়ে থাকেন যে আরেকজনকে নিয়ে যেতে পারবেন, তাহলে মাহরামদের মধ্যে থেকে আরেকজনকে টাকা দিয়ে তাহলে তাকে নিয়ে হজ করে ফেলবেন। আর যদি এমন হয়ে থাকে মাহরামদের মধ্যে কেউ যাচ্ছেন, তাহলে তাদের সাথে মিলে, যে ভাই যাচ্ছেন, বাবা যাচ্ছেন, চাচা যাচ্ছেন, বাবা যাচ্ছেন, চলে গেল। আর যদি এরকম যাচ্ছেন না, টাকা যদি বেশি থাকে, টাকা দিয়ে তাকে নিয়ে যাও, হয়ে যাবে। আর যদি না হয়ে থাকে, অপেক্ষা করবেন। করতে করতে যদি এমন হয়ে থাকে না, শারীরিকভাবে সুস্থতা নাই, আগের মতো সেই শারীরিক সঙ্গতি নেই, তাহলে
তিনি জীবদ্দশায় বদলি হজ করায় নেবেন। আর যদি দেখা যায় চলে গেছেন, আগে থেকে ওসিয়ত করে দেবেন। এটাও ইসলামের বিধান, এটা আমার কল্যাণের জন্য আসছে। এখানে আবেগ দেখানো, আফসোস করার, মন খারাপের কোনো কিছু নেই, কারণ ইসলাম তো আসলে আমার কল্যাণের জি, জন্য। আল্লাহ তো সহজই করতে চান। জি জি। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অনলাইনে 3টি রোগের ব্যাপারে শুনেছেন, সর্দি, জ্বর, চুলকানি বা রিলেটেড কিছু যদি হয় তাহলে তার বিশেষ হ্যাঁ, আমি কথা শুনেছি। বলা আসলে হয়েছে। এই ব্যাপারে আমার জানা নেই, কারণ এগুলো শুনলে কেমন যেন একটা হাসি পায়, আফসোসও লাগে যে মানুষ আসলে মানে সহজ বিষয়টাকে কিছু কিছু বিষয়ের সাথে সীমাবদ্ধ করে ফেলে। জি। আমরা তো আগেই বলেছি, কোরআন আয়াত দিয়ে বলার আবার চেষ্টা করছে। যেমন এক জায়গার বিখ্যাত আয়াত সূরা কাহাফের শেষে আসছে, 16তম পারা 3য় পৃষ্ঠার শেষে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তারপরে 24তম পারা আসে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নানা জায়গার বক্তব্যগুলো সামারিটা হচ্ছে বিশুদ্ধ ঈমান লাগবে, অর্থাৎ শিরক মুক্ত ঈমান লাগবে, নির্বেজাল নেক আমল লাগবে, এর মাধ্যমে সে জান্নাতে যাবে। এর উপরে ভিত্তি করে যে রোগ ব্যাধি দেওয়া হবে, এটার মাধ্যমে যে হাদিসের সুসংবাদ আসছে, সেটাকে ওই যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে আবার কেউ ভয় পেন না যে এখানে আবার কেউ মারা গিয়েছে কিনা। যে কোনো বিপদ আপদ ছোট খাটো, যেমন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে এমন কি আগুন আছে, বাতি আছে যে চলে গেছে, নিভে গেছে, ওইটা একটা বিপদ, সেটাও ইন্না লিল্লাহ বলা যায়। আমাদের শুধু ইন্তেকালের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্রে শুধু এই শব্দটা বলে থাকি। হ্যাঁ, ভুল ধারণা, এটা ব্যাপক অর্থবোধক। এখন ব্যাপার হচ্ছে কি, এই সমস্ত ক্ষেত্রে সবর যদি করে থাকে, ধৈর্য ধারণ করে থাকে, তাহলে তাকে পুরস্কার দেওয়া হয়, গুনাহ মাফ হয়ে থাকে। দীর্ঘকাল যদি রোগে আক্রান্ত হয়ে থাকেন, সবর করে থাকেন, আমরা জানি না হাদিসে যে কথাটা সুসংবাদটা আসছে, গুনাহ মাফ হতে গুনাহ নেই, তাহলে তার মর্তবা, তার পজিশন হাই করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক মহিলা সাহাবিয়া, 2টা সমস্যা ছিল, বলছে রাসূলুল্লাহ আমি 2টা থেকে মুক্তি চাই। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, আমি এইটা তোমার জন্য দোয়া করছি, কাপড় জন্য সতর ঠিক থাকে, আর ওইটা যে রোগটা আছে তুমি সবর করতে পারো তো ইনশাআল্লাহ তুমি সাউফা তাজিদিনা আজরান আযীমান মিনাল্লাহ, তাহলে অভূত তুমি কল্যাণ, পুরস্কার তুমি আল্লাহর কাছে পেয়ে থাকবে। ঠিক আছে রাসূলুল্লাহ, ওটা যদি দোয়া করেন যে আমার এই অবস্থার জন্য সতর ঠিক থাকে, আর ওই জন্য আমি সবর করবো ইনশাআল্লাহ। কি ঈমান, কি তাওয়াক্কুল, আল্লাহর কাছে পাওয়ার কি বাস, তাদের কি প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল। সুতরাং এটা হলো একবার আমভাবে যে রোগ ব্যাধি হইলে সবর করলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে প্রতিদান দিয়ে দেবেন। ঈমান নাই, আমল নাই, কিবলা থেকে ফিরা নাই, এখন এগুলো দিয়েই কি হয়ে যাবে? তো ফিরাউনের কি হয়নি? অন্য কারোকে আক্রান্ত হচ্ছে না, নাস্তিকের হচ্ছে না, আল্লাহ দ্রোহীদের রোগ ব্যাধি ঠান্ডা হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আশুরার একটি শুক্রবারে রোজা রেখেছিলাম, শনিবারও রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যে আমি সেহরির সময় সেহরি করতে পারিনি। তারপর আমি রোজা নিয়ত করেছিলাম, কিন্তু যখন শনিবার 12:30টার দিকে আমি খুব মানে অসুস্থ ফিল করি, যার ফলে আমি রোজাটা ভেঙে ফেলি। এখানে কি আমার কোনো গুনাহ হবে? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে তানভীর আহমেদ, আমি মিরপুরে থাকি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমার বোন কেন্দ্রিক। সে হচ্ছে পরিপূর্ণ পর্দা করে, তার হাজবেন্ড হচ্ছে বিদেশে থাকে, তো সে চাচ্ছে না যে তাকে রুকিয়া সেন্টারে যে মানে যেতে, কারণ সে আমার বোন হচ্ছে স্বপ্নের মধ্যে অনেক টয়লেট দেখে বারবার। আচ্ছা, তারপর হচ্ছে কিছু খাচ্ছে এবং তার চেহারার মধ্যে যে নূরটা ছিল আগে, এই নূরটা চলে গেছে আস্তে আস্তে, এবং মানসিক ভাবে সে বিপর্যস্ত। এবং তার একটা মেয়ে আছে, মেয়ে হচ্ছে পরিপূর্ণভাবে ঘুমায় না, রাতে জাগনা থাকে, তার কারণে ও মেন্টালি সে আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে বাসায় হচ্ছে কি সে নিজে নিজে রুকিয়া করতে পারবে কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমরা শেখের কাছ থেকে এই পদ্ধতি জানবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা এই জাতীয় প্রোগ্রামে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা আমরা দেওয়াটা পছন্দ করি না, কারণ এর পিছনে অনেকগুলো বিষয় থেকে থাকে, শেখ যতটুকু উত্তর দিতে চান। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন, বাচ্চার নাম রেখেছেন শম্পা রেজা, নামটা কতটুকু ঠিক আছে? শম্পা তো একদিক থেকে বাংলা ভাষার, আর রেজাটা রেজা, এটা আরবি শব্দ সন্তুষ্টি। জি, এখন এটা দিয়ে কারক হবে অথবা কৃত হবে বাংলা ব্যাকরণ অনুযায়ী। যদি কারক হয়ে থাকে সন্তুষ্টি লাভকারী,
জি আর যদি কৃত হয়ে থাকে সন্তুষ্টি প্রাপ্ত বান্দি। জি, এই ক্ষেত্রে রেজা সম্ভবত পিতার নাম, আসলে তো সুন্নার একটা অংশ, পিতার নাম মিলিয়ে নাম। হ্যাঁ সেটা তো, হ্যাঁ এটা তো সুন্নাত, স্বামীর নামে নয়, এটা পিতার নামে। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে 40 বছর আগে তার বাবা মারা গিয়েছেন, এরপর একই কবরে তার মাকে কবরস্থ করা হয়েছে, এরপর তার ভাইকেও করা হয়েছে, ভাবিকে কবরস্থ করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে কি ওই যে আমরা একটু আগে আলোচনা করেছিলাম কবরকে স্থায়ীকরণ সম্পূর্ণ নিষেধ, কবর কেন্দ্রিক যে আমাদের কিছু কার্যক্রম যেটা ইসলাম কর্তৃক অনুমোদিত নয়। এখন এখান থেকে যেটা আমি বুঝতে পারছি, হয়তো আমার বুঝটা ঠিক হতেও পারে নাও হতে পারে, এটা আবেগ কাজ করছে। যিনি চলে যান, কে আসছে কে চলে গেছেন, কবর কে থাকতেন, এটা কোনো জানার কোনো সুযোগ নেই। এখন কবরকে একটা কবরের জায়গায় আরেকটা কবর দেওয়া যায় না কতক্ষণ, একটা কবরকে অপসারণ করা যায় না কতদিন পর্যন্ত। মানুষ জীবিত অবস্থায় সম্মানিত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠায় আসছে, মৃত্যুর পরও সে সম্মানিত। সেক্ষেত্রে হাড্ডি মাটির সাথে মিশে যাওয়া পর্যন্ত কবর অপসারণ করা ইসলাম অনুমোদন করে না। জায়গা বিশেষে সময়টা পার্থক্য আছে, যেমন শীত প্রধান দেশে এদের একটা 14-15 বছর লেগে যায়, আর আমাদের এই যে পরিবেশটা নাতিশীতোষ্ণ, এটা দেখা যায় 7-8 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে এটা মিশে যায়। সেক্ষেত্রে আরেকজনকে কবর দেওয়া এটা কোনো দূষণীয় না। আর এখন যিনি জীবিত উনি চাচ্ছেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তো চাচ্ছেন সম্মানিতা বোন, তার কোথায় কবর হবে, কোথায় মৃত্যু হবে কেউ কি আমরা জানি? আমি শুধু একটা আয়াতের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সূরা লোকমান 21তম পারা হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠার শেষে আসছে, অমিন ফি আই আরদিন তামুত, বান্দা তুমি কোথায় মৃত্যুবরণ করো তুমি জানো না, সেই জানেন কে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সা, আল্লাহর কাছে ইলম আছে। ওই আকাঙ্ক্ষা করা দরকার নাই, আপনি কোনটা করবেন আমি কোনটা করব সেটা আল্লাহ পাক কোড করে রেখে দিয়েছেন। সূরা ইউসুফ 13তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা শেষে আসছে, দোয়াটা প্রথমে করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কোরআন কোট করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দাবান্দীরা বলতে থাকবে আল্লাহ পছন্দ করেছেন। তার অর্থ হলো আমি আপনিও জন্য পড়ি, সেটা কি? রব্বি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের রব, আনতা ওয়ালি ফিদ দুনিয়াল আখিরা, আপনি আমার দুনিয়া আখিরাতের ওয়ালি অভিভাবক, তাওয়াফানি মুসলিমান, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও, ওয়া আলহিকনি বিস সালিহিন, মৃত্যুর পর নেককার শামিল করে নাও। আপনার আমার সবচেয়ে বড় চাওয়া হবে অমুকের কবরে যেন আমি শায়িত পারি, অমুক জায়গায় মৃত্যুবরণ করতে পারি, সিজদা, এইগুলো সবই ঠিক আছে, এগুলো কি ইসলাম কখনো চেয়েছেন? সবসময় চাওয়া এটাই থাকবে, আল্লাহ আমার ওই যে শেষ ভালো যার সব ভালো তার, একটা হাদিসের বাংলা অর্থ প্রবাদ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান, এটাই চাওয়া থাকবে, পাওয়া থাকবে যে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দাও। আমরা এই দোয়াই করছি। পরের প্রশ্নে যাব, আর একটা বিরতির পর। তারপর কোথায় কার কবর হবে এটা আল্লাহই ভালো জানেন। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। ফিরছি অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের টপিকের সাথে রিলেটেড দুটো প্রশ্ন পেয়েছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি কি, আর আমাদের প্রচলিত মানে কবর জিয়ারত মানে সূরা ফাতিহা পাঠ করা, অন্যান্য সূরা নির্ধারিত পরিমাণ পাঠ করা, এবং কি কোরআনের মানে কবরের বিভিন্ন ফলকে বিষয়টা লেখা থাকে। আসলে এগুলোর কোনো ভিত্তি নাই, ওখানে তো কোরআন তেলাওয়াতের জায়গা না, ওখানে তো সালাম দেওয়ার জায়গা, শান্তির জন্য তার জন্য দোয়া করা, এটাই হলো সুন্নাহ পদ্ধতি। আর এখানে সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস, সূরা চালকুর, তারপর আরও কিছু বিষয় আছে, কবরের এই ডান দিকে এতবার, বাম দিকে এতবার, পায়ের দিকে 2 সাইডে এতবার, এগুলো ইসলামের ভিত্তি নেই। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক নিয়মটা জানার তৌফিক দান করুন। পাশাপাশি কবর জিয়ারতের যে দোয়াটা আছে তাতে আমরা সবাই শিখে নিই ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন যে মাজারে টাকা দেওয়ার ব্যাপারটা কেমন? অনেকে কবরের কেন্দ্রিক ফুল দেয়া এবং কি নীরবতা পালন করে সবকিছু একসাথে মিলিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা হলো আপনি টাকাটা প্রয়োজনটা কার? জীবিত না মৃত মানুষের? জীবিত মানুষের। অথচ আমাদের ভিতরে এত জাহালাত কাজ করে, আমি আমার কথা কেউ কষ্ট না নেবেন, একটা মানুষ চিকিৎসার জন্য, ক্ষুধা নিবারণের জন্য অর্থ চাচ্ছে, সাহায্য তাকে দিচ্ছি না, একটা মানুষ মৃত তাকে ঢেকে রাখছে, ওখানে চাচ্ছে, ওখানে টাকা দিচ্ছে। তো দরকার তো জীবিত মানুষদের। শুধু এই সেন্সটুকু দেখে আমরা বুঝতে পারি উত্তরটা, সেটা হলো জীবিত মানুষদেরকে দেওয়া। ওখানে তো জিনিস হয়েছে তার তো দরকার নেই, তার দরকার নেয়া কামল ইসালে সব দরকার আছে, এই কাজটা না করা। এখন কি ভয়ঙ্কর মিডিয়ার সুবাদে যে কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকা উঠে যায়, কারা পায় কারা নেয়, এই ব্যাপারে কথা বলে দেখা যাবে ব্যক্তি বিশেষ অপসারিত হয়ে যায়, কারণ এখানে ভাগ বাটারও হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুক, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ফুল দেওয়ার যে বিষয়টা, সুন্দর একটা দামি কথা বলছেন আপনি, প্রশ্ন করেছেন, ফুল দেওয়া এটা
অমুসলিমদের সাথে সরাসরি মিলে যায়, সাদৃশ্যতা স্থাপন করে। ফুল দেওয়ার ব্যাপারে যদি সামান্যতম নেকি হতো, সওয়াবের কাজ হতো, তাহলে দেওয়া হতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আসলামের কবরে। যারা সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা বেশি কাছের ছিলেন খোলাফায়ে রাশিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাকে দিয়েছেন। যদি দেওয়ার বৈধ থাকতো তাহলে ইসলাম জীবদ্দশা তো তার আপনজন কলিজা টুকরা সন্তান ইন্তেকাল করেছেন, কেউ তাদের কবরে দেননি। এখান থেকে ন্যূনতম কোনো প্রমাণ পাওয়া যায় না, এখানে কোনো আবেগ দেওয়া চলবে না। এখন এই ফুলটাও দরকার জীবিত মানুষের জন্য, তারা এখান থেকে ঘ্রাণ নেবে, সুবাস গ্রহণ করবে, সুবাসিত হয়ে যাবে চারপাশ। এখন যদি এটা বৈধ থাকতো তাহলে ইসলামের কবরে সৌদি সরকার অথবা যারা মানে ধনাঢ্য ব্যক্তি তারা প্রতিদিন তাজা ফুল দিয়ে একটা ছোটখাটো একটা টিলা বানিয়ে দিতেন, কিন্তু এটা জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। তারপরে আরও দেখুন এই পাশে আরও কিছু কথা আসবে, আমরা কবরকে কেন্দ্র করে আমরা নীরবতা পালন করি কেন? আমার ইসলামটাকে পরিপূর্ণ নয়? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মৃত মানুষকে কীভাবে সম্মান করতে হবে সেটা তার জন্য দোয়া করা, ইস্তেগফার করা, এগুলো তো ইসলামে আসছে, ইসলাম করেছেন। এটা তো অমুসলিমরা কবর জিয়ারত সিস্টেম জানে না, তারা মূর্তির মতন চুপচাপ একবার দাঁড়ায় থাকেন রোবটের মতন। না, আমাদের এটা না, এটা আমাদেরকে শেখানো হয়নি, এটা অমুসলিমদের সাথে সম্পূর্ণ সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজস্ব সংস্কৃতির প্রচার প্রসার করার এবং প্রতিপালন করার তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে জীবদ্দশায় তার যে সম্পত্তি আছে তার সন্তানদের মধ্যে ভাগ করে দিতে পারবে? হ্যাঁ, দেওয়া যায়, আত্মীয় স্বজনকে দিতে পারবে? হ্যাঁ, দেওয়া যায়, তবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। যারা একটা হলো ইসলাম, আরেকটা হলো বাস্তবতা। সেটা হলো আজকের ছেলে মেয়েদেরকে দেওয়ার পরও বাপ মা চোখের পানি ফেলে ফেলে চোখের পানি শুকিয়ে গেছে, বৃদ্ধাশ্রমে গিয়েছে, রক্তকে পানি করে মানুষ করলাম, অর্থ দিলাম, আমার গাড়ি দিয়ে তারা গাড়িওয়ালা, বাড়ি দিয়ে বাড়িওয়ালা, ভূমি দিয়ে ভূমিওয়ালা, আজকের এই বৃদ্ধ বয়সে তারা আজকের আমাদের খোঁজ খবর নিচ্ছে না। এই যে মিরপুরে যে হৃদয়বিদারক ঘটনা ঘটলো, কি ঘটলো, কি মেসেজ দিয়ে গেল? সুতরাং এখানে বড়রা বলে আপনি সম্পূর্ণ হাতছাড়া করবেন না। আপনি জীবদ্দশা আপনার সম্পত্তি কাকে দিবেন, কি দিবেন না, কাকে হাদিয়া দিবেন, কাকে গিফট দেবেন, এটা আপনার ব্যাপারে, এটা অধিকার আছে, কিন্তু দেওয়ার সুযোগ আছে, তাকসিম করার, মিরাস বন্টন করার সুযোগ আছে, কিন্তু এটা পুরোপুরি না দেওয়াটাই আপনার জন্য নিরাপদ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে রমাদানের ক্ষেত্রে তো আমরা একসাথে নিয়ত করে ফেলি যে আমরা রমাদানের সিয়াম পালন করব, কিন্তু নফল রোজার ক্ষেত্রে যদি আপনার নিয়ত করতে দেরি হয়ে যায় বা অনেক ক্ষেত্রে আমরা হয়তো সকালে উঠতে পেরেছি, রোজা রাখার সুযোগ হয়েছে, ও ক্ষেত্রে রাখা যাবে কিনা? হ্যাঁ, নফল রোজার ক্ষেত্রে 10টা সাড়ে 10টা যে আমরা দ্বিপ্রহর হয়ে বলে থাকি, দ্বিপ্রহর কি? দুনিয়ার ইসলামের দিক থেকে সকাল শুরুটা এক সমান নয়। ইসলামের দিক থেকে সকালটা শুরু হয় সুবহ সাদেক থেকে, আর দুনিয়ার দিক থেকে সকাল শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে। সুতরাং দ্বিপ্রহরে আগ পর্যন্ত নিয়ত করার তার জন্য সুযোগ আছে। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে আশুরা সিয়ামের ক্ষেত্রে উনি মাঝে একটি সিয়াম রাখতে পারেন, অসুস্থতার কারণে ভাঙতে হয়েছে। শুক্রবার রেখেছিলেন, জুমাবার, শনিবারটা দেখা যায় উনি ভেঙেছেন। এটাকে আর কাফারা বা কাজা কিছু করা লাগবে না? একটু একটা ছোট মাসালা আছে ফিকহের দিক থেকে। নফল রোজার ক্ষেত্রে কেউ যদি রাখা শুরু করে দেন, নিয়ত করেছেন আগে, কোনো কারণে যদি একটা ভাঙতে হয়, যেহেতু নফল ছিল, ঐচ্ছিক ছিল, এখন যেহেতু উনি রাখা শুরু করেছেন, কোনো কারণে ভাঙতে হয়েছে, তো এটা ওইটা তার জন্য পূর্ণ করা এটা ওয়াজিব হয়ে যায়, অন্য সময় একটা কাজা করে নেওয়া। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন, আমাদের এক বোন, সর্বশেষ যে প্রশ্নটা আসলো আমাদের, যে এক বোন অসুস্থ আছেন, তিনি রুকিয়া নিজে নিজে করতে পারবেন কিনা, তার বোনের জন্য কি পরামর্শ? সুন্দর কথা যেটা শুনেছি, আসলে স্বপ্নের কথা তো একটা সেন্সিটিভ বিষয়, তো যেটা বলেছেন আমি একটু ওখান থেকে তাকে আর একটু সচেতন হওয়ার জন্য কথা বলছি। বোনও যদি শুনে থাকে ভাইয়ের প্রশ্নের সাথে, সেটা হলো স্বপ্নে খাওয়াটা ভালো নয়। এইভাবে যদি খেতে থাকে তার শরীর ভেঙে যাবে, শরীর আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে, ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে এগুলো কোনো কাজ হবে না। এই জন্য ওই রোকেয়া সেন্টারে যদি যেতে না চান তাহলে কাউকে এনে করে দেওয়া, অথবা যদি শিখিয়ে দেওয়া হয় উনি করবেন, মেয়েটাকেও করাবেন, না হলে কিন্তু আস্তে আস্তে খুব খারাপ দিকে চলে যাওয়ার আশঙ্কা আমি করছি। শেখ, রুকিয়ার যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলে, প্রথম কথা হলো যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন সেটা সকাল সন্ধ্যায়, সেটা হলো আয়াতুল কুরসি পড়া, জিকির আজকারগুলো, সেগুলো তো আছে। কোরআন থেকে যেগুলো আছে সেটা হলো কোরআনের শেষ 3টা সূরা, ইখলাস, ফালাক, সূরা নাস, এগুলো 3বার করে পড়া। তারপরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, প্রিয় দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে করিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক 3বার পড়া। তারপরে নিজের জন্য এবং সন্তানের জন্য যদি হয়
সামনে রেখে ওয়াইযুকি, যদি মেয়ে তো ওয়াইযুকি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, এটা পড়ে রুকিয়া করা। তারপর আরো বেশি কার্যকর যেটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়া। তারপর রাতের বেলা যখন আসবে তখন এগুলোর সাথে আরেকটা অংশ যুক্ত হবে, সেটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত আমানা রাসূল থেকে ফানসুরনা আল কওমিল কাফিরিন। রাসূল বলেছেন এই দুটো আয়াত পড়ে দুই হাত একত্রিত করে তালুত সূরাদের শরীর মুছে দিলে কাফাতাহু, যে ওই দুইটা আয়াত তার সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাসার মধ্যে সূরা বাকারা পড়তে না পারলেও অন্তত এতটুকু আওয়াজে ছেড়ে দেওয়া যাতে বাসার সব জায়গায় যা পৌঁছে যায়। তারপর হাদিস আসছে সাবআ মাররাতিন, সূরা ফাতিহা 7 বার পরে পানিতে থুতুর সিরারে খেয়ে যাওয়া, এগুলো নিয়মিত করে যেতে হবে। বাসায় কোনো জীবজন্তু ছবি টানানো থাকবে না। নিজে যখন ওয়াশরুমে যাব মাথা ঢেকে যাব, দোয়া যেটা ইসলাম যেটা বলেছেন সেটা বাম পাতে প্রবেশ করো, প্রবেশ করার আগে দোয়া করা আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর যে কোনো খাবার সন্দেহযুক্ত অথবা সন্দেহমুক্ত খাবার শুরুতে দোয়া তো পড়বো, এইটাও পড়বো, যেটা আপনি এই অবস্থার মধ্যে পতিত হয়ে গিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো করে যেতে থাকা এবং পবিত্র অপবিত্র সর্বাবস্থায় এগুলো করে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকিয়াগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ নিরাপদ রাখুন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে বারাকাত দান করুন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, পরিশেষে একটি আহ্বান থাকবে, আমরা সদা সর্বদা সর্বক্ষেত্রে যাতে শিখ থেকে বেঁচে থাকতে পারি, মাজার কেন্দ্রিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হলো এগুলোতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের তাওয়াক্কুল থাকবে, আমাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই হবে। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।